ঠাকুর দেখতে বেরিয়ে ঝনক আজকে আমাদেরকে তাক লাগিয়ে দিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম স্যার। আজকে রাকেশ আর ঝনক শটানে ঘুমাচ্ছে, ডাকবো না এখন। কেন বলো তো? কালকে রাকেশ কটায় ফিরেছে আমি জানি না, আর ঝনক কালকে আমাদের বাড়ি থেকে ফেরার পর এখানে কালী মন্দিরে গেছিলো। আমি তো চলে এসেছিলাম, তোমাদের দেখলেই। আমি আসার প্রায় 1.5 ঘন্টা পরও এসে পৌঁছেছে। আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ কি করছিলি? এতক্ষণ ও ঠাকুর দেখেছে, খিচুড়ি খেয়েছে, বাজি ফাটিয়েছে, খুব এনজয় করেছে সারাটা দিন কালকে। তাই জন্য ওদেরকে এখন ডাকবো না, আমি তো উঠে গেছি। রান্না দিদি এলে তো উঠেই পড়তে হয়। 7:30টায় উঠেছি, এখন বাজে 8টা। ভ্লগটা শুরু করলাম। কালী পুজো তো শেষ হয়ে গেল, দেখতে দেখতে সব উৎসব শেষ। এবার শুধু বাকি আছে ভাইফোঁটা। ভাইফোঁটা শেষ হয়ে গেলে একদম স্কুল শুরু হয়ে যাচ্ছে। মনটা খারাপ লাগছে, কিন্তু কালী পুজো এখন শেষ হলেও সবার মধ্যে এতটাই হুজুক। কালী পুজো তো এখন 4-5 দিন চলে, দুর্গাপুজোর মতো। দুর্গাপুজো যেমন 4-5 দিনের জায়গায় এখন 8-10 দিন হয়, কালী পুজোটাও তেমন একদিনের জায়গায় 4 দিন হয়েছে। 4 দিন ম্যাক্সিমাম 5 দিন। আজকে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে আছে, কোথায় যাবো ঠিক করতে পারিনি এখনো। আমরা একবার এরকম হয়েছিল 2 বছর আগে, ঝনক তখন অনেকটাই ছোট ছিল। কালী পুজোর দিন রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ঝনককে নিয়ে। তারপরে ঝনক খুব ভয় পেয়ে গেছিলো ভূত দেখে। বাড়িতে এসে সে হড়হড় করে বমি বারবার করে। তাই জন্য আমি আর রাকেশ ঠিক করেছি এখন থেকে অমাবস্যার মধ্যে ওকে নিয়ে বেরোবো না। তাই জন্য কালকে বেরোয়নি। ওই ওখান থেকে চলেই এসেছিলাম 10:30টার মধ্যে। চাইলে একটু বেরোতে পারতাম, কিন্তু বেরোয়নি। আজকে দেখি রাকেশ উঠুক ঘুম থেকে, তারপর দেখবো কোথায় যাই। চলো পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবার আস্তে আস্তে ব্লগটা শুরু করি, আর দেখতে থাকো সারাদিন কি করি। আমি দাদুর বাড়ি থেকে 14 বাতি নিয়েছি। এটা 14 বাতি? হ্যাঁ। এটা মোমবাতি, ক্যান্ডেল। কালকে ফুলেছে সারাদিন 14 বাতি। কালকে না, পরশু দিন। তারপর থেকে ও এখন ওখানে যখন রাত হবে এটা যখন চালাবো। কি এটা? এটা 14 বাতি। বাচ্চাদের ক্যাচিং পাওয়ারটা কিন্তু খুব বেশি, বিশেষ করে আমার ছেলেটার। কালকে পর্যন্ত একটা ঘরে আত্মগোপন করেছিল, যেই কাজ শেষ হয়েছে তারপর থেকে উজিয়ে উঠেছে। ভাবতে পারবে না তোমরা ও কালকে থেকে কি করেছে। 7টার সময় উঠলো, রেকর্ডিং সেরে উঠে তো আমার সাথে গেল, সে তো তোমরা ভিডিওতে দেখলে। তারপরে এসে কালী মন্দিরে গেছিল। কালী মন্দিরে কটায় ফিরেছে সেটা আমি জানি না। কালী মন্দির থেকে ফিরেছি 2:30টার সময় ফিরলাম। ফিরে একটা ছোট্ট একটা রেকর্ডিং এসেছিলো, সেটা করলাম, করে পাঠালাম। পাঠিয়ে আবার 3:30টায় একবার রাউন্ডে গেলাম ওখানে, ছেলেপেলে কী করছে দেখি, কারণ কালকে তো সবাই একটু মুডে ছিল। তারপরে এসে তুমি কি গার্জেন নাকি সবার? 3:30টার সময় তুমি কি সবার গার্জেন? তুমি দেখতে গেছো? না, ওরা সব বাইক নিয়ে বেরোনোর ধান্দায় আছে, ঠাকুর দেখতে যাবে। এইদিকে কারোর মানে সেরকম মানে অবস্থাতে নেই অনেকেই। এদিকে আবার বেরোবে, বকাঝকা দিয়ে একটা কেউ বেরোবে না, সব এখানে ইয়ে কর। তারপরে ওখানে নিচে ত্রিপল পেতে দেওয়া ছিল, সেখানে আবার কয়েকজন শুলো টুলো, ওদেরকে বললাম আমার শুয়ে পড়, একটু ঘুমিয়ে নে, এসব করা হয়েছে। আমাদের পাড়াতে রাকেশকে কিন্তু সবাই খুব মানে। এই যে কালকে সারাটা রাত জেগে আজকে নাকি তার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। কি বলবো এখন। খিচুড়ি ওর এতটাই প্রিয় যে আমাদের বাড়ি থেকে তো কালকে খিচুড়ি খেয়ে এসেছিল। এখানের খিচুড়িটাও মিস করা যাবে না। এই দেখো কি যত্ন করে এটাকে এনে রেখেছে, যাতে কোনোভাবেই নষ্ট না হয়। এই খিচুড়িটা মানে আমাদের বাড়ির পাশের কালী মন্দিরের এই খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল। আমি একটু টেস্টও করেছি। অবস্থা দেখো, ঝনক হয়েছে কালী ঠাকুর আর ওর বাবা হয়েছে শিব ঠাকুর। জানো কালী ঠাকুর সাজ। বাবা শিব বাবা হয়ে গেছে। বাবা তো শিব বাবা হয়ে গেছে। আমার ঝনকের মনে কিন্তু অনেক প্রশ্ন। যেদিন থেকে দেখেছে কালী ঠাকুরের নিচে শিব ঠাকুরকে, সেদিন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে শিব ঠাকুর কেন কালী ঠাকুরের পায়ের কাছে শুয়ে আছে। আর আজকে যেই দেখেছে বাবা এরকম করে শুয়ে আছে, বাবার পিঠের ওপর দাঁড়িয়ে ও নিজেই এখন কালী ঠাকুর সেজে নিয়েছে। গতকাল রাত্রিবেলা খিচুড়ি খেয়ে আজকে আমার খিদে নেই, কিন্তু রাকেশের এই খিচুড়ি দেখে খুব লোভ হলো। খিচুড়িটা টেস্টও দারুণ। দেখো একটা প্লেট থেকে দুজনে খাচ্ছি। গীতার দিকেও কতকটা দিয়েছি, আর অনেকটা নিয়ে এসেছিল। তোমার এত খিচুড়ি প্রিয়, রাত্রিবেলা ওর 1 প্লেট নিয়ে এসে এবার মানে একদম ঝুড়ি চাপা দিয়ে রেখেছো তোমার মতো লোক। আমি তো মন্দিরে তো খিচুড়ি কালকে খাইনি একটুও। এবার সকালবেলায় মালসা ভোগ দিয়ে যায়, আর ওখানে একদম পুরো বসিয়ে যারা যারা রাস্তা দিয়ে গেছে তারা এবং পাড়ার সবাই মিলে খেয়েছে। আর আমি যেহেতু তোমাদের বাড়ি থেকে খেয়েছি দেখে খাইনি, ওই জন্য আমারটা আমি বললাম যে আমাকে পাতায় করে দিয়ে দে, আমি নিয়ে নিই, কাল সকালে ব্রেকফাস্ট করবো খিচুড়ি দিয়ে। আর নিচে একটা মালসা ভোগ দিয়ে গেছে, জানি খুব টেস্টি হয় খিচুড়িটা। এই খিচুড়ি একই সেম। সকাল থেকে খিচুড়ি নিয়ে বাড়িতে গণনা চলছে। কেন বলো তো? রাকেশের কিন্তু পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলোর তুলনায় খিচুড়ি বেশি প্রিয়। ঝনকের তুমি বুদ্ধিটা দেখো, কোনোদিনও বলবে না পটি পেয়েছে। যেদিনকে পটি পাবে, যখন পাবে তখন এরকম বলবে যে
ও মা, আজকে তুমি ভুলে গেছো আমার সকালে পটি করা হয়নি। চলো তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই। ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম যদিও, কিন্তু ঝনকের দিয়া এটা ঝনককে দিয়েছে। বাচ্চাদেরকে এঙ্গেজ রাখার জন্য এটা কিন্তু দারুণ জিনিস। কেন বলছি বলো তো? আমার ছেলে তো খুব দুরন্তগিরি করে যদি ওকে একা একা ছেড়ে দিই, তাই জন্য এইগুলো দিয়ে আমি ওকে বসিয়ে রাখি। এইগুলো হলো 8টা কালার বুকের সেট, আর প্রত্যেকটা বইয়ে ছবিগুলো অত্যন্ত সুন্দর। এখন বেশ কয়েকটা দিন এই বইগুলো দিয়ে আমি ওকে অনেকটা টাইম এঙ্গেজ করে রাখতে পারবো। তোমাদেরকে কালকের ভিডিওতে বললাম না, ঝনকের স্কুল খুললেই পরীক্ষা, ওই জন্য সকালের দিকটায় প্রত্যেক দিনই ওকে পড়তে নিয়ে বসাচ্ছি। রাত্রে যেহেতু পুজো পুজো একটা ভাইবস থাকে, ঠাকুর দেখতে বেরোই, পড়তে যাওয়া যদিও হচ্ছে না, তাই জন্যই সকালবেলাটা পড়তে বসাই। সকালবেলা কিন্তু ঝনক আমার কাছে বেশ অনেকক্ষণই পড়ে নেয়। এটা হলো আমার ঝনক বাবুর খুব ফেভারিট একটা জিনিস, ম্যাচিং করা। এতক্ষণ খুব গুড বয় হয়েছে, পড়াশোনা করেছে খুব ভালো করে, এতক্ষণ 1 ঘন্টা লিখেছে আমার কাছে। ঝনকের গিফট। থ্যাংক ইউ। দেখি কি গিফট, গীতা পিসিকে দেখাও। ঝনক কোনো ভালো কাজ করলেই আমি ওকে গিফট দিই, যাতে ও ইন্টারেস্টেড হয় ভালো কাজগুলো করতে। এখন আমার অনেকগুলো দিন কোনো চিন্তা নেই, এই বইগুলো আছে তো, ওই জন্যই। আমি যখন ঝনককে পড়াচ্ছিলাম, রাকেশকে বাজারে পাঠিয়েছিলাম। চাল আর আটা হঠাৎ করে দেখলাম একজন এসে এইভাবে বাড়িতে ডেলিভারি দিয়ে গেলেন, কিন্তু কোনো চার্জ নিলেন না। আমি যে ভাবছি মাথাটা গরম করি, কেন করি এবার তোমাদেরকে বলি। এই ছেলেটা এত দুরন্ত হয়েছে, কি করেছে শোনো। ওখানে জানলা দিয়ে সমানে খেলনা ফেলে, এখান দিয়েও ফেলে। আমি অনেকবার ওকে বারণ করেছি যে এরকম করে খেলনা ছুঁড়ে ছুঁড়ে ফেলবে না, খেলনাগুলো অনেক পয়সা দিয়ে কিনতে হয়, খেলনাগুলো ফেললে ওখান থেকে কেউ তুলে নিয়ে চলে যাবে। আজকে আবার ফেলেছে। আমি বলেছি যে খেলনাটা তুলে নিয়ে আসতে, সে চিৎকার করে কান্না, চোখ দিয়ে তো জল বেরিয়ে গেল, চোখের জলটা অতিরিক্ত ওর সহজ, চোখের জল বেরিয়ে গেলো। আমি বলছি বাবা আসুক, আজকে হচ্ছে, বাবার সাথে গিয়ে ওই খেলনা তুলে নিয়ে আসবি। তারপর থেকে কান্না, ও কিছুতে আনবে না, আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। তুমি আজকে বাবা আসুক, তারপরে তোমার হচ্ছে। দাঁড়াও। এই ছেলেটা হলো পটানোর মাস্টার। যখন এইভাবে ওকে বকছি, আমাকে এসে এমনভাবে জড়িয়ে ধরলো, তারপর কি আর রাগ করে থাকা যায়? তোমাদেরকে একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, আগামীকাল আমাদের জন্মদিন। আমি সবসময়ই বলি আমাদের জন্মদিন, কেন বলো তো? আমরা তো টুইন, চেরিবেরির মতো, ওই জন্যই। রাকেশ বাজার থেকে ফেরার পরে আমি অবাক হয়ে গেছি। মা রাকেশের হাত দিয়েই পাঠিয়ে দিয়েছে। আমাদের জন্মদিনের জন্য প্রথমে পাঠিয়েছে 1 বাটি পায়েস। এই টিফিন বক্সটা খুলে দেখছি আমাদের প্রিয় রসগোল্লার পায়েস দিয়েছে। কতটা, এটা তো দারুণ বানায় মা। আর তার সাথে আর কি দিয়েছে দেখো, মিষ্টি। যতই ভাবছি মিষ্টি খাওয়া ছেড়ে দেবো, কিছুতেই পারছি না। আমরা ঠাকুর দেখতে বেরোবো বলে 2:30টার মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছে। আমার ঝনকের হয়ে গেছে আজকে, রাকেশ ঝনককে খাইয়ে দিয়েছে বলে রাকেশ আজকে লেট, এই যে এখন খাচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, ফ্রিজের মধ্যে এমন জিনিসপত্র ভরে গেছে, ফ্রিজ ফাঁকা করতে হবে খেয়ে। তাই জন্য এখন খাওয়ার পর কোনোদিনও খাই না এরকম মিষ্টি। এই দেখো, এখন খাওয়ার পর পেস্ট্রি খাবো, অবস্থাটা শুধু ভাবো। মানে পেটে ঢুকিয়ে ঢুকিয়ে জায়গাটা ফাঁকা করতে হবে, কিছু করার নেই, কী করবো। ফ্রিজ একদম মারমার কাটকাট। তোমাকে দেখাই ফ্রিজের ভেতরটার অবস্থা, দেখতে পাচ্ছ ফ্রিজের অবস্থা? কোনো জায়গা নেই, একদম জায়গা নেই ফ্রিজের মধ্যে। এবার এগুলো না খেলে তো শেষ করা যাবে না। তারপর কালকে যেহেতু কালী পুজো গেছে, খিচুড়ি, তরকারি, পায়েস এইসবও ভর্তি। তারপরে আবার মা জন্মদিনের পায়েসও দিয়েছে, তাই জন্য ফ্রিজ একদম ভর্তি। এখন পেস্ট্রিটাকে শেষ করি, আর অন্য কিছু খেয়ে এখন পেট ভরাতে ইচ্ছে করছে না, ভাত খাওয়ার পর তো এইটা এখন খাবো। এই কেকটা ঝনকের প্রযুক্তা আন্টি দিয়েছিল, মানে ওই যে বিজয়া সম্মেলনী হয়েছিল ওদের স্কুলের, সেই দিন ওর জন্মদিন, সেদিন জন্মদিন ছিল না, তার আগেই ছিল, 2 দিন আগে জন্মদিন ছিল। এটা দিয়েছিল ঝনকের জন্যও কিন্তু একটা ছিল। আর ও যখন জিজ্ঞেস করলাম তখন খেলো না। এখন দেখো ক্রিমগুলো খাচ্ছে বলছে, ব্ল্যাক ক্রিমটা খাও। আর ক্রিম খায় না বাবাই, খেও না, এবার একটু কেকের ভেতরটা খাও, সাইডগুলো দিয়ে। আমারটা আমি খেয়ে নিয়েছি, এখন রাকেশটা এখানে রেখেছি, আর ঝনকেরটা রেখে দিয়েছি, খাবে না বললো বলে। এখন বাবার থেকে ভাগ বোঝাচ্ছে। আমার বাচ্চার মতো তোমাদের বাচ্চারাও নিশ্চয়ই এইরকম খেতে ভালোবাসে, কেকের ক্রিম, ক্রিম বিস্কিটের ক্রিম। ভেবেছিলাম 3:30টার সময় বেরোবো, কিন্তু এখন বাজে 5টা। 1.5 ঘন্টা কেন দেরি হয়েছে তোমাকে বলি। রাকেশ যেহেতু কালকে রাত জেগেছে, অনেকদিন রাত জাগা হচ্ছে, পরপর এফেক্ট তো একটা পড়বেই। প্রচণ্ড মাথা ব্যথা করছিল, বললো যে 5-10 মিনিট একটু শুয়ে নি। আর 5-10 মিনিট শুলে তো দেরি হয়ে। ঝনকেরও না খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার দরকার ছিল, না হলে এখন ঠাকুর দেখতে গিয়ে এনার্জি শেষ হয়ে বলতো করে। আমারও না খেয়ে উঠেই মানে ভরপেটে কোথাও বেরোতে ইচ্ছে করে না। 3জনই একটু রেস্ট নিলাম, এখন একদম পুরোপুরি ফ্রেশ আমরা 3জনই। এবারই বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি বারাসাতে, দেখা যাক কত দূর দেখতে পারি, কেননা বারাসাতে কালী পুজো প্রচণ্ড বিখ্যাত, খুব ভিড় হয়। ঝনককে নিয়ে তো, তাই জন্য বুঝতে পারছি না কতটা দেখতে পারবো, হেঁটে হেঁটেই দেখতে হবে। তোমাদেরকেও নিয়ে যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো কি কি দেখলাম। একটু ঝনকের ড্রেসটা দেখিয়ে দিই। ঝনক দেখি,
জানো তোমার জামার লেখাটা একটু দেখাও সবাইকে। শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট, একদম ঝনকের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যায়। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব, চলো চলো তাড়াতাড়ি চলো। রাস্তায় বেরিয়েই এই রাস্তাটার দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এইটা হলো সেই রাস্তা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম এই রাস্তা দিয়েই হেঁটে বেড়াতাম। করোনা ছিল তো, আর এই জায়গাটা থাকতো সবসময়ই ফাঁকা। কি সুন্দর দুদিকে ধান ক্ষেত, মাঠ। আমাদের বেরোতে বেরোতেই দেখলাম বিকেল হয়ে গেছে, মানে রোদটা পড়ে গেছে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা, শীত শীত করছিল কিন্তু বাইকে। রাস্তার কন্ডিশন এতটাই খারাপ, আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 5টার সময়, প্রায় 6টা 15-20 নাগাদ আমরা বারাসাতে গিয়ে পৌঁছলাম। আর পৌঁছেই প্রথম দেখলাম কি সুন্দর একটা প্যান্ডেল। বারাসাতে কিন্তু এর থেকেও সুন্দর সুন্দর প্যান্ডেল চারিদিকে ছড়িয়ে আছে, তবে রাস্তায় যা ভিড় তাই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে কি আনন্দ করে ঘুরবো, খাবো, টাইমটা স্পেন্ড করবো ফ্যামিলির সাথে, এটাই মজা। আর চারিটা দিক কি সুন্দর আলোয় আলোয় ভরে উঠেছে। বারাসাতে দেখলাম রাস্তার পাশে পাশেই অনেকগুলো সুন্দর সুন্দর প্যান্ডেল। সাথে পৌঁছে গেছি, পৌঁছেই ঝনক আমাকে কি দেখালো দেখো। ওই দেখো, পুরো হলো আমাদের জার্নি। ঝনক হওয়ার আগে একবার বারাসাতে ঠাকুর দেখতে এসেছিলাম। আনাজ কানাজ একেবারে হেঁটে হেঁটে সব ঘুরে ফেলেছিলাম, তবে এবার মনে হয় অতটা পারবো না। সে যতটাই পারবো তোমাদের সাথে একেবারে A to Z শেয়ার করব। প্রথমেই ঢুকলাম এই প্যান্ডেলটায়। ক্লাবের নাম মনে নেই ঠিকই, কিন্তু থিমগুলো একেবারে চোখের সামনে ভাসছে। এখনকার জেনারেশনটা কিভাবে মুঠো ফোনে বন্দি হয়ে গেছে তারই একটা ছোট্ট এখানে দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। এখনকার বাচ্চারা কিন্তু খেলাধুলার থেকে ফোন ইউজ করতে বেশি ভালোবাসে, তারই নিদর্শন দেখতে পাবে। পুরো প্যান্ডেল জুড়ে ছোট ছোট প্রচুর এমন খেলনা আটকে দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে আমরা ছোটোবেলায় খুব খেলতাম। আর এই খেলনাগুলো দেখে ঝনকের বায়না শুরু হয়ে গেছে, ওইখান থেকে খেলনা খুলে নেবে। আবদারটা ভাবতে পারছো? প্যান্ডেলের অন্দরসজ্জাটাও আমাদের একেবারে মন ছুঁয়ে গেল। আর তার সাথে প্রতিমা, তার তো কোনো তুলনাই নেই। ঠাকুর দেখতে বেরিয়েছি, অথচ খাওয়া দাওয়া করবো না, এটা তো হতেই পারে না। কম দামে পুষ্টিকর খাবার ফুচকা। এক হাতে এভাবে ফুচকা খাওয়াটা কিন্তু আমি রাকেশের থেকেই শিখেছি, খুব সুবিধা হয়। একটা ঠাকুর দেখেই গলা শুকিয়ে গেছে। ফুচকা কেন খাচ্ছি বলি? ফুচকা খেলেই একমাত্র জলটাটাও মেটে, খিদেটাও মেটে, ওই জন্য। ঝনক পাশ থেকে চিৎকার করে যাচ্ছে সমানে, কিন্তু দেওয়ার পর মোটেই খেলো না। এই হলো হাতের মধ্যে ফুচকা নিয়েই উনি এসে পৌঁছলেন মেলার দোকানে। ওকে এবার খেলনা কিনে দিতে হবে। খেলনা যেই পেলো ফুচকাটা আমার হাতে ধরিয়ে দিল। এই দেখো কি সুন্দর লাইটিং। চন্দননগরের লাইটিং দেখেছিলাম এইরকম জগদ্ধাত্রী পুজোতে, এখন বেশিরভাগ জায়গাতেই দেখা যায়। তবে খুব লাইন ছিল। লাইনে হাঁটতে হাঁটতে মন্দিরের মানে প্যান্ডেলের এক অংশ চোখে পড়লো, দারুণ লাগলো দেখতে। কি এটা? ডলফিন দেখ, কানটা নড়ছে দেখ ডলফিনের। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তাতে কিন্তু আমারও একটা লাভ হয়েছে। আমি কি কি ঠাকুর দেখেছিলাম বাড়ি আসার পর অনেকটাই ভুলে যাই। যখন ভিডিওগুলো এডিট করতে বসি তখন আবার একবার মনে করে নিই আর ঝালিয়েও নিই। কি সুন্দর এই প্যান্ডেলের কাজটা ভেতরের, একেবারে অপূর্ব আর নিখুঁত, দারুণ লাগছিল ভেতরটা। দাঁড়িয়ে ফটোশ্যুট করতে যেই যাচ্ছি পেছন থেকে বাঁশি বাজিয়ে তাড়িয়ে দিচ্ছে, কি জ্বালা বলো তো। তবে কোনো কোনো জায়গায় মানসম্মান জলাঞ্জলি দিয়ে আমি তো ফটো তুলেইছি, আর রাকেশকেও কনভিন্স করিয়েছি ফটো তুলে দেওয়ার জন্য। ঝনক কিন্তু ভেতরে ঢুকে ওর প্রিয় অ্যানিমেল হাতি দেখে খুব মজা পেয়েছে। এখানে প্রমোশন হয়েছে এটা থেকে এটাতে, দেখবে ওই দাওয়ার বাইকে, ওই ওই যে গাড়ির মধ্যে না, বাইকে, ও বাইকে বসেছে। এটা তুমি কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও তো না বাইক চড়ছে। এই দেখো, লজ্জাও লাগে না? তুমি খাবে না তো? লজ্জাও লাগে না? তুমি তো কিনে আনলে। তোমাকে জিজ্ঞেস করেছি, পারমিশন নিয়ে কিনেছি। হ্যাঁ, দেখো দেখো দেখো, হাঁটা দেখো, হাই সাইজটা দেখো। সবসময় নিজে নিজে কেনে আর দোষ দেয় আমার। আমি কিনেছি, ওর পারমিশন নিয়েছি, তারপর কিনেছি। ওই দেখো আবার। জানি ঠাকুর দেখার দেরি হয়ে যাচ্ছে, এখানে প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে দেখতে গেলে অনেকটাই টাইম লাগবে, কিন্তু ঝনককেও একটু মজা দিতে হবে, তাই জন্যই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। কেন? আমাকে খেলনাটা দিয়ে দিল আইসক্রিম খাবে বলে।
ঝনকের কিন্তু আজকে আনন্দের শেষ নেই, একটার পর একটা আনন্দ। প্রথমে নাগরদোলনা চড়া হলো, এইবারে আইসক্রিম খাওয়া। এই প্রত্যেকটা ব্যাপার ঝনকের খুব পছন্দ, শুধু ঝনক না, প্রত্যেকটা বাচ্চারই। আমরা পাপড়ি চাট খেয়ে আর ঝনক আইসক্রিম খেয়ে এনার্জিটাকে বাড়িয়ে নিয়েছি। এবারে চললাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। ছোটোর মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর। লাইন ছাড়া এইসব ছোটোখাটো প্যান্ডেল দেখতে আমার বেশ ভালো লাগে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বড় প্যান্ডেলে ঢোকার তুলনায় লাইন ছাড়া এরকম ছোট ছোট প্যান্ডেলে ঢোকাই আমি বেশি পছন্দ করি। তোমরাও কি তাই? বাইকটাকে এবার নির্দিষ্ট জায়গায় রেখে আরেকটা প্যান্ডেলে যাব, তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর ঝনকটাকে দেখো, এখানে লাবুবু সেজে দাঁড়িয়ে আছে, আমাকে দেখাচ্ছে, দেখো মা আমি লাবুবু সেজেছি। এই ঠাকুরটা হলো বারাসাতের মধ্যে একেবারে এক। আমি বলছিলাম এত ভিড়, রাকেশ দেখবো না, ছেড়ে দাও, 1 ঘন্টা লাইনে কে দাঁড়াবে। রাকেশ থাকলে এটা দেখতাম না, শিওর। তারপরে ঢুকলাম না আমরা, দারুণ করে ঢুকলাম, টপকে কয়েকজন লোককে ডিঙিয়ে, সে ডিঙিয়ে ঢুকে ভেতরে গিয়ে দেখছি অতটা ভিড় নেই। আসলে ওরা না গলির মধ্যেটা আটকেছে, গলির মধ্যে আটকে রেখেছে। ও আচ্ছা, এটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন, আর আরেকটা আছে সেটা হচ্ছে ওই স্কুল মাঠে, ওটা আবার আলাদা। যেই প্যান্ডেলটার কথা ভেবেছিলাম এটা কিন্তু সেটা না, ওই জন্যই ভিড়টা এত কম। বাইরে থেকে অতটা সুন্দর না লাগলেও ভেতরে ঢুকে একেবারে চোখে তাক লেগে গেল। কি সুন্দর ভেতরটা, দারুণ লাগছিল। মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, কিন্তু কোনো উপায় নেই। বাঁশি বাজিয়ে কানের সামনে, কানের পোকাগুলোকে তো বের করবেই ওরা, তাই জন্য কোনো রকমই দেখে ওইখান থেকে বেরিয়ে বাঁচলাম। তবে ভালো করে দেখার কি জো আছে? সামনে হাজার হাজার মোবাইল ওপরে ওঠানো। তবে ঠাকুরের প্রতিমা তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করি। কি সুন্দর, একেবারে ইউনিক। এনার্জির কোনো খামতি নেই, দেখো কাণ্ডটা তো হাঁটছি আজকে, পুরো হেঁটে ঠাকুর দেখছি। খানিকক্ষণ বাদে বাদে তো কোলে আর কাঁধে উঠে বসছে, নাচতে নাচতে যাচ্ছে। দেখো ওই দেখো, দেখেছো হয়ে গেল, যেই সুন্দর। যাই বলো আর তাই বলো, ঝনক কিন্তু আমাদের সাথে বেশ কোঅপারেট করেছে। একটা ঠাকুর দেখতে দেখতেই আমাদের বেঁচে গেছিল 8:30, আর আমরা ভেবেই রেখেছিলাম 9:30টার মধ্যে ওখান থেকে বেরোবো, কারণ বাড়ি ফিরে ঝনককে খাওয়াতে হবে। কিন্তু তারপর কি হলো দেখো। ঝনক জীবনে প্রথম ফানুস দেখলো, ওই জন্যই এতটা এক্সাইটমেন্ট। এই প্যান্ডেলটা দেখতে ঢুকে আমাদের সব আশা একেবারে নিরাশায় পরিণত হলো। কি ভিড় দেখতে পাচ্ছ, 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। তবে ঝনকের জন্য এই গেট পর্যন্ত একটু তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি। আমাদেরকে ছেড়ে দিয়েছিল, মানে যাদের বাচ্চা ছিল তাদেরকে। ও বাবা, গেটের পরে দেখছি আবার ভিড়, আরো অনেক দূর যেতে হবে, তারপরে আমরা মণ্ডপে। মানে ভিডিওতে যে ভিড়টা উঠলো এটা কিছুই না, মোটামুটি 10%, 90% আমাদের পেছনে রয়েছে। মানে আমরা প্রায় 45 মিনিট লাইনে দাঁড়িয়ে এটুকু পৌঁছেছি, এখনো প্রায় 15-20 মিনিট লাগবে। এতক্ষণ লাইনে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু যখন মণ্ডপের সামনে এলাম দেখলাম একেবারে চোখ জুড়িয়ে গেল। এটা হলো দ্বারকা, সত্যিই অপূর্ব। কেন এত ভিড় তার কারণটা বুঝতে পারলাম প্যান্ডেলের সামনে এসেই। সামনে এত সুন্দর একটা মণ্ডপ, আর সমানে বেজে যাচ্ছে বাঁশির সুর। মনটা এত ভালো লাগছিল, একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। ভিড়টা একটু কষ্টদায়ক, কিন্তু সামনের দৃশ্য অপূর্ব। এবারে তোমরা দেখো ঝনকের কাণ্ডটা। এইখানে এসেও তরতর করে স্টেজে উঠে গেছে, কি যেন বলবে ও। এদিকে আমি আর রাকেশ স্টেজের নিচে দাঁড়িয়ে অবাক হয়ে ঝনককে দেখছিলাম, আর তাড়াতাড়ি করে ভিডিওটা অন করলাম যাতে পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে একটা ছোট সোনা চলেছে, তাই তো? তোমার নাম বলো। আমরা ছোট্ট সোনা পকেটে চিকুটা দেখনা, তাতে লিখে দেখা আপনার ফোন নাম্বার, নাম, ঠিকানা। যদিও কখনো হাতে সারা হয় পুজোর এই ভিড়ে, আপনি তাকে পাবেন কি খুব সহজে ভিড়ে। দারুণ ছোট সোনা, তোমার নামটা বলে দাও। ভট্টাচার্য।
আমার ছোট্ট ঝনক সোনাটা এভাবেই সবার কাছ থেকে মন কেড়ে নেয় আর সবার কাছ থেকে এভাবেই আদরটা আদায় করে নিতে পারে। এবারে আমরা গিয়ে ঢুকলাম মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে ঢুকে প্রতিমা যা দেখলাম, এই রকম প্রতিমা আমি আগে কোনো দিনও দেখিনি। একদিকে কৃষ্ণ আর একদিকে মা কালী, কি অপূর্ব, দারুণ লাগছিল। অবাক হয়ে তাকিয়েছিলাম প্রতিমার দিকে। তবে শুধু প্রতিমার কথা বললেই হবে না, মণ্ডপের ভেতরটাও এত নিখুঁত আর এত দারুণ যে এতক্ষণের এতটা ভিড় ঠেলে আসাটা সার্থক হয়ে গেল, আর এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর ক্লান্তিটাও মুছে গেল এক নিমেষে। তখন ঘড়িতে বাজে 10টা আর আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে। তাই জন্য ঝনককে একটা কেক কিনে দিয়েছি, এটা খেতেও খুব ভালোবাসে, সুইস রোল। আর আমরাও দাঁড়ালাম কিছু খাবো বলে, কিনলাম মোমো। ঝনককে অনেকক্ষণ ধরে চেষ্টা করা হলো, কিন্তু মোমোটা যেহেতু হোয়াইট, ও তো ভাবছে এই খাবারটার টেস্ট খুব বাজে, কিন্তু খাওয়ার পর বুঝতে পারলো বেশ টেস্টি। মোমো শেষ করে এবার ফিশ ফ্রাই। ঝনক এখানে জিরোচ্ছে। এখানে মোমোর স্যুপের পরিমাণটা শুধু দেখো, বড় গ্লাসে করে। আর দারুণ টেস্ট, আমি আবার নেব। না না, এটা আনলিমিটেড নাকি? আরেকটা স্যুপ নিয়ে নিলাম, তার জন্য আমাকে 15 টাকা এক্সট্রা দিতে হবে, কিন্তু এই স্যুপটার জন্য আমি 20 টাকা হলেও এক্সট্রা দিতাম, কোনো অসুবিধা ছিল না। এত টেস্টি আর খুব ভালো। 200 ml এর গ্লাসে করে দিচ্ছে। প্রথমে একটা কথা বলি, বারাসাতে এসে কোনো মণ্ডপে একটা খারাপ গান শুনিনি। ঝনকে ঝাল লেগেছে, ঝাল লেগেছে, জল দেবো। খেয়েছে তো অনেকক্ষণ আগে। আরেকটা কথা বলি, এই দোকানটা সিলেক্ট করে দাঁড়ালাম, দাঁড়িয়ে এত ভালো হয়েছে। প্রথম কথা মোমোটা এত দারুণ খেলাম, একটা বড় গ্লাসে, মানে জল খাওয়ার গ্লাসের 1 গ্লাস করে স্যুপ দিচ্ছে, তারপরে তো 15 টাকা এক্সট্রা দিল। ফিশ ফ্রাইটা এত সুন্দর টেস্ট লাগছে, বলছে আরেকটা নিতে, মাত্র 50 টাকা দাম, দারুণ। আর এখন 10:30 বাজে, আমাদের তো বড়, আমাদের তো এনার্জি আছেই। মনে দেখো মনে পর্যন্ত ফুল এনার্জি। একটু কেক খেলো, একটু মোমো খেলো, খেয়ে চার্জ নিয়ে নিয়েছে। রাকেশের ইচ্ছে ছিল আরও কিছু ঠাকুর দেখার, কিন্তু আমিই বললাম ঝনকের এবার একটু বেশি প্রেশার পড়ে যাবে, ছাড়ো আজকে দরকার নেই, এবার বাড়ি ফেরা যাক। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।